আইফোন কেনার জন্য আপনার হাতে যদি বাজেট থাকে 60 বা 65,000 টাকা, তাহলে আপনি আইফোন 14 প্রো কিনতে পারেন অথবা আইফোন 15 প্লাসও কিনতে পারেন। কিন্তু আপনার জন্য কোনটা কেনা ভালো সিদ্ধান্ত হবে? আইফোন 15 প্লাস কিনলে আপনি লার্জ ডিসপ্লে পাচ্ছেন, ব্যাটারি পাচ্ছেন, বাট ক্যামেরা পাচ্ছেন মাত্র দুইটা, যেখানে ডিজাইনে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার কারণে খুব সহজে দাগ টাক পড়ে যেতে পারে, প্রিমিয়াম হ্যান্ড ফিলিংটাও আপনি পাবেন না। তবে আবার আইফোন 14 প্রো যদি কেনেন, সেখানে প্রিমিয়াম হ্যান্ড ফিলিং পাবেন, সাথে 3x এর টেলিফোটো ক্যামেরা সেন্সর পাবেন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ একটা ডিসপ্লেও পাবেন। পারফরমেন্সের জন্য এই দুইটা ফোনই সেম, কারণ দুইটাতেই অ্যাপেলের A16 বায়োনিক চিপসেট আছে, যে কারণে গেমিং কিংবা হেভি ইউজেস কোনো ক্ষেত্রেই এই দুইটা ফোনের কোনোটাই কোনো ঝামেলা আপনাকে দিবে না। পাশাপাশি দুইটা ফোনেই 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর আছে, যেখানে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 1x আর 2x। তবে প্রো ইউজারদের জন্য 3xটা একটা এক্সট্রা বেনিফিট দিবে ইন টার্মস অফ ভিডিওস অ্যান্ড অলসো টেকিং ফটোজ। চার্জিং এর ক্ষেত্রে এই দুইটা ফোন কিন্তু আলাদা, কারণ আইফোন 14 প্রো আপনি লাইটনিং পোর্ট দিয়ে চার্জ করবেন, যেখানে 15 প্লাস চার্জ করতে হবে USB-C কেবল ব্যবহার করে। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে আমরা অনেকেই হয়তো আইফোন 15 প্লাসটাই চুজ করব। বাট এটা চুজ করার আগে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এখানে 60 হার্টজের ডিসপ্লে আছে, যদিও ডিসপ্লেটা 6.7 ইঞ্চ লার্জ, যে কারণে গেম কিংবা কন্টেন্ট কনজাম্পশন সব দিক থেকেই 15 প্লাসটাকেই এগিয়ে রাখবো আমি। তবে আপনি যদি লাইটনিং পোর্টটা কনসিডার করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছেন, ডিসপ্লেতে 120 হার্টজ পেয়ে যাচ্ছেন এবং ছোটখাটো কম্প্যাক্ট একটা ফোন পেয়ে যাচ্ছেন আপনার এভরিডে লাইফে ব্যবহারের জন্য। দুটো ফোনের মধ্যে আপনি কোনটা চুজ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেটাই চুজ করেন না কেন আপনি কিন্তু অবশ্যই এই ফোনটা পাবেন আমাদের ওয়েবসাইট rafsanriyad.com-এ।